ইতিহাসের পাতায় লেখা এমন কিছু নাম থাকে যাদের স্মৃতি চিরকাল অমলিন। আজ আমরা এসেছি সেই ইতিহাসের নিদর্শন চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে, যেখানে রচিত হয়েছিল এক নারীর আত্মত্যাগের অবিস্মরণীয় গল্প। তিনি ছিলেন প্রীতিলতা ওয়েদ্দেদার, বাংলার প্রথম নারী শহীদ বিপ্লবী। চলুন জানি তার জীবনের গল্প, দেখিনি সেই ক্লাব যেখানে তিনি শেষ অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এটা আমার পেছনেই দেখা যাচ্ছে, এই যে এটাই সেই ইউরোপিয়ান ক্লাব যেটা তৎকালীন ভারতবর্ষে। ইনি হচ্ছেন প্রীতিলতা ওয়েদ্দেদার। তার সম্পর্কে কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে। সেই জায়গাতেই তিনি ওই সায়ানাইড নামক এক ধরনের বিষ পান করে তিনি কি নিজে সেখানে আত্মহুতি দিয়েছিলেন। প্রীতিলতা ওয়েদ্দেদার ছিলেন এক বাঙালি বিপ্লবী। তিনি জন্মগ্রহণ করেন 1911 সালের 5 মে চট্টগ্রামের দলগাড় গ্রামে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী প্রীতিলতা ঢাকায় ইডেন কলেজ এবং পরে কলকাতার বেথুন কলেজে পড়ালেখা করেন। স্নাতক পাশ করে তিনি শিক্ষকতা শুরু করেন, কিন্তু তার মন পড়েছিল দেশের জন্য কিছু করার স্বপ্নে। প্রীতিলতা যোগ দেন মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত বিপ্লবী দলে। সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে গোপনে সংগঠিত হচ্ছিল অনেক তরুণ তরুণী। প্রীতিলতা ছিলেন সেই দলের অন্যতম সাহসী সদস্য। প্রীতিলতার যে স্ট্যাচু সেটাই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে লেখা আছে যে বীর কন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার। তার স্মরণে কিন্তু এই স্ট্যাচু এখানে বসানো হয়েছে। এখন এটা হচ্ছে 2012 সালে এটা স্থাপিত করা হয়েছে 2 অক্টোবর সালে। তো এটা খুবই ভালো লাগলো। তো আমরা এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি, এখানকার যে স্থাপনা এগুলো অনেক পুরনো। এবং আমরা সামনে যাচ্ছি, সেখানে হচ্ছে ইউরোপিয়ান যে ক্লাবটা আছে, যেখানে হচ্ছে প্রীতিলতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেখানে আমরা যাচ্ছি। চলেন। যে ইউরোপিয়ান ক্লাবের কথা বলেছিলাম এটা আমার পেছনেই দেখা যাচ্ছে, এই যে এটাই সেই ইউরোপিয়ান ক্লাব যেটা তৎকালীন ভারতবর্ষে ব্রিটিশরা যখন শাসন করেছিল আমাদের এই ভূখণ্ড, তখনই তারা এই ইউরোপিয়ান ক্লাবে তারা এখানে বসতো। ইনি হচ্ছেন প্রীতিলতা ওয়েদ্দেদার। তার সম্পর্কে কিন্তু এখানে অনেক কিছু লেখা আছে, এবং এখানে লেখা আছে যে 1932 সালে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1932 সালে 23 সেপ্টেম্বর রাতে কিন্তু আক্রমণ হয়েছিল। এবং এই প্রীতিলতা ওয়েদ্দেদার তিনি কিন্তু পুরুষের পাঞ্জাবি পোশাক পরে তিনি এখানে বেশ ধরে এসেছিলেন, এবং কয়েকজন ইংরেজ অফিসারের কাছে বিরোধভাবে ছিল, তারা পাল্টা গুলি করে। আচ্ছা, এখানে এসে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। ভাই, আপনার নামটা কি? ভাই, আমার নাম শাওন। শাওন। আচ্ছা, আপনি কি এই এলাকাতে থাকেন? জি, আমি এই এলাকার বাসিন্দা। আচ্ছা, এই ইউরোপিয়ান যে ক্লাব, এই বিষয়ে আপনি কি জানেন কিনা, বা আপনি তো এলাকায় থাকেন? জি হ্যাঁ, আমি এটা সম্পর্কে কিছু জানিছি। বিশেষ করে আপনি যদি ইউরোপিয়ান ক্লাবের গেটের সামনে যান, তাহলে ওইটা সম্পর্কে একটা বিস্তারিত ইতিহাস লেখা থাকবে, হ্যাঁ, একটা বোর্ডের মধ্যে। আচ্ছা, তো আমি এটা জানি যে এটা 1930 সালে, হ্যাঁ, আচ্ছা সময় এখানে, হ্যাঁ 31 সালে যখন ওই ব্রিটিশে ভারত শাসন করতো, হ্যাঁ, তৎকালীন সময় আপনার এই ব্রিটিশে এখানে একটা বোর্ডের মধ্যে লিখে দিত যে এখানে ওদের বিনোদন, হ্যাঁ, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। হ্যাঁ, তো এটার বিরুদ্ধে অনেক ভারতীয় কি তখন সোচ্চার হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো সেই সময় আপনার এই ক্লাবে আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন আপনার মাস্টার দা সূর্য সেন। হ্যাঁ, ওনার সঙ্গে ছিলেন আপনার এই প্রীতিলতা ওয়েদ্দেদার। তো প্রীতিলতা ওয়েদ্দেদার ছিল এই ভারতের প্রথম নারী শহীদ, যিনি এই ক্লাবে আক্রমণের
প্রস্তুতি নিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো উনি যখন ওই আক্রমণ করেছিলেন, হ্যাঁ, তখন উনি এখানেই ওই যেখানে আপনার ওই প্রীতিলতার ওই স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, Right, right. সেই জায়গাতে উনি কি করেছিলেন, আপনার আত্মহত্যা দিয়েছিলেন। অর্থাৎ উনি হয়তো এমন কিছু তথ্য জানতেন যেটা হয়তো কি তিনি ব্রিটিশদেরকে জানতে ওই দিতেন না। হ্যাঁ। আচ্ছা। তো আপনার এই যাতে ব্রিটিশে এসব খবর না জানতে পারে, কারণ তাকে যদি এখন ধরতে পারে, হ্যাঁ, তখন তো হয়তো তিনি কি তার থেকে ওই এই খবরগুলি জানার জন্য কি জোরপূর্বক চেষ্টা করবে ব্রিটিশরা। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাই এটা না জানতে দেওয়ার জন্য তিনি কি করলেন, এই সেই জায়গাতেই তিনি ওই সায়ানাইড নামক এক ধরনের বিষ আর কি। বিষ পান করে তিনি কি নিজে সেখানে আত্মহত্যা দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এই যে আপনি কিসে পড়েন? আমি ভাইয়া ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়েন, মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম শাওন পাল। শাওন পান। আচ্ছা আচ্ছা, আপনি হিন্দু? জি। আচ্ছা, দেখুন কত সুন্দর ভাই কিন্তু জানে। এখন ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু জানে না, অনেক স্টুডেন্ট কিন্তু এই প্রীতিলতা কি চেনে না, কিন্তু এগুলো আসলে জানার বিষয়। মাস্টারদা সূর্য সেন এগুলো ছিল এক সময়ের মহান হিরো। রাইট, হ্যাঁ, মাস্টারদা সূর্য সেন এবং আমাদের চট্টগ্রামের যারা আছে, আমাদের গর্ব, হ্যাঁ, আমাদের বীর যারা, তাদেরকে যদি আমরা না চিনি তাহলে তো হবে না, তাই না? তাদেরকে আমাদের চিনতে হবে, ঠিক আছে? তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আবার আমার নাম শাওন। শাওন। আচ্ছা, শাওন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে পরিচয় হয়ে কি আমার অনেক ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। 1932 সালে যখন প্রীতিলতা ওয়েদ্দেদার ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেছিলেন, তখন বাংলাদেশ নামটি রাষ্ট্র হিসেবে ছিল না। তখন এই অঞ্চলটি ছিল ব্রিটিশ ভারতের অংশ। আমাদের আজকের বাংলাদেশ অঞ্চলটি ছিল বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত। পুরো উপমহাদেশেই ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তখন বাংলাদেশ নামে কোনো স্বাধীন সত্তা ছিল না।